দর্শক, আবারও গরমের খবর জানতে আমরা এবার যাব সাভারে। সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, তাপ প্রবাহের কেমন প্রভাব পড়েছে সাভারে, আমাদের বিস্তারিত জানাবেন। জি তানিয়া, তাপ প্রবাহের যে প্রভাবটি পড়েছে সেটি আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই। এই ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেই মহাসড়কে যেমন আমি সকালবেলা রোডস অ্যান্ড হাইওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলি, তারা যেমনটি জানিয়েছে, তো এই রোডস অ্যান্ড হাইওয়ের যে স্বাভাবিক যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু সহনীয় পর্যায়ে। তারপরে থেকে এবার আমরা দেখতে পেয়েছি এই তাপমাত্রা বৃদ্ধির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে এই মহাসড়কের যে ভিটামিন, সেই ভিটামিন গুলো গলে গিয়েছে। তারা যেমনটি বলছেন যে এই মহাসড়কের যে ভিটামিন গুলো দেওয়া হয় সেটি মূলত 35 ডিগ্রি তাপমাত্রার উপরে নির্ভর করে তারা এই মহাসড়কে ভিটামিন গুলো তারা দিয়ে থাকে, এবং এই ভিটামিন গুলো সরে যাওয়াতে এখানে কিন্তু রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং অনেক সময় এখানে যে সড়ক দুর্ঘটনা সেটিও হচ্ছে, যেটি সড়ক জনপথ অধিদপ্তর জানিয়েছে। এবং তারা যেমনটি বলেছে এবার ঘরমুখ মানুষ এই বাড়ি ফেরার সময় কিন্তু মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। সেই সময় এই মহাসড়কে যে যানজটে পড়া যে পরিবহনগুলো ছিল, সেখান থেকে উচ্ছিষ্ট অংশ পলিথিন এবং অন্যান্য খাবার যেগুলো এই মহাসড়কে পড়েছিল, সেগুলো কিন্তু এই ভিটামিনগুলো গলার কারণে কিন্তু মহাসড়কে আটকে গিয়েছে, যেমনটি আমি ফুটেজে আপনাকে দেখিয়েছি। এবং সেই সাথে তারা বলেছে যে এই মহাসড়কের প্রায় 10 কিলোমিটার যে সড়কটি এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মূলত এটি দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত কিন্তু এই মহাসড়কের এই ভিটামিনগুলো গলে যায়, এবং সেক্ষেত্রে অনেক গাড়িও কিন্তু এখানে তাদের যে পরিবহন মালিকরা জানিয়েছে তাদের যে টায়ার সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে, যেমন আমি সকালবেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেছি, এই উপজেলায় কিন্তু এখনও কিন্তু হিট স্ট্রোকের কোনো রোগী আসেনি, এবং সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং সেক্ষেত্রে এই আসলে শিল্পাঞ্চলে এবং শিল্পাঞ্চলের মানুষের তীব্র তাপদাহে কিন্তু তারা অনেকেই কিন্তু খুব নাজেহাল অবস্থায় রয়েছে। তো তানিয়া, এই ছিল আমার কাছ থেকে এই সাভারের থেকে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন এম এ হালিম।